মুজিব কোন ঘোড়ার ডিম। হাতে একটা প্লে কার্ড, তাতে বড় বড় অক্ষরে লেখা উই ওয়ান্ট জাস্টিস। মুখে তার আদো আদো বল। নিজের নাম ইব্রাহিম বলে অবুঝ মনেই ভালোবেসে ফেলেছিল এক অভিনব স্লোগানকে। সকাল থেকেই সে দৌড়াচ্ছিল আর চিৎকার করে বলছিল, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, মুজিব কোন ঘোড়ার ডিম। ওর ভাই উই ওয়ান্ট জাস্টিস প্লে কার্ড লিখে দিছিল, ও ওটা নিয়ে লাফাচ্ছিল, আমার হাত ধরে লাফাইতেছে আর যাচ্ছে। একজন মায়ের কাছে তার সন্তানের ঠিক বড় কিছু নেই। আজকে সব কিছুর বিনিময়ে আপনি আমার জাবিরকে এনে দেন, আমার আর কিছু চাই না। ওর হাতে ওর বড় ভাই একটা প্লে কার্ড লিখে দিয়েছিল। ওই প্লে কার্ডের মধ্যে লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু ওই কাগজটা হাতে নিয়ে সে দৌড়াচ্ছিল আর বলছিল, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। মা বারবার বারণ করছিলেন, বাবা এই স্লোগান দিও না, কিন্তু কে শুনে কার কথা। বুক ভরা সাহস আর চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে 6 বছরের শিশু জাবির ইব্রাহিম মেতেছিল বিজয়ের উল্লাসে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আমার জাবির থাকতো যদি, আমার আর কিছুই লাগতো না। আমার জাবিরই আমার কাছে সব। ও আন্দোলনে যাবে, রাত থেকেই ওর বাবাকে বলছিল ও আন্দোলনে যাবে। আমরা সবাই মোটামুটি রেডি যে পরের দিন আমরা লং মার্চে যাব। ওকে যে নিব সেটাও তখন চিন্তা করি নেই। ওটা আসলে তখনকার পরিস্থিতি এরকম ছিল, তখন ভাবার কোনো অবকাশ নাই যে পরবর্তী বিকালবেলায় কী হচ্ছে। কিন্তু সে কি জানতো এই জাস্টিসের দাবি তার জীবনের শেষ স্লোগান হয়ে দাঁড়াবে। ওর মা ওকে বলছিল, বাবা এই স্লোগানটা দিও না, কিন্তু সে কথা শুনছিল না। সে মোটামুটি এই স্লোগানটা দিতেই যাচ্ছিল এবং রাস্তায় অনেক লোক তাকে বাহবা দিচ্ছিল। 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচারের পতনের খবর শুনে আর ঘরে থাকতে পারেনি জাবের। চাচার হেলমেটটা মাথায় দিয়ে বাবাকে বলেছিল, বাবা আমি বড় হয়ে আর্মি অফিসার হব। সকালবেলা ঘুম থেকে উঠেই সে আমাকে জড়িয়ে ধরে, কিন্তু সেদিনে ও জড়িয়ে ধরেনি। ও শুধু একটা হেলমেট মাথায় ও হেলমেটটা দিয়ে বলছিল, বাবা আমার ছবি নাও, আমি বড় হলে আর্মি অফিসার হব। বিকেল 4:30টায় উত্তরা এফবিএন সদর দপ্তরের উত্তর গেটের সামনে বাবার হাত ধরে দাঁড়িয়েছিল সে। ঠিক তখনই একটি বুলেট এসে বিঁধল জাবিরের উরুতে। বাবা ভেবেছিলেন রাবার বুলেট, ছেলেকে টেনে নিয়ে যেতে চাইলেন, কিন্তু ততক্ষণে নিভে যায় জাবিরের প্রাণ প্রদীপ। আমি তখন ওকে বলছিলাম যে ঠিক আছে, কিছুক্ষণ ওকে ঘোরায় নিয়ে তারপরে ওকে বাসায় দিয়ে যাব। কিন্তু ও ওইখানে যাওয়ার পর আর মনে হয় নাই যে আমাদের চলে আসা উচিত। তো ওখানেই আসলে সমস্যাটা হয়েছে যে আমরা আসলে কিছুই বুঝতে পারিনি পরবর্তীতে কী ঘটনা ঘটে। জাবিরকে আমি আসলে কখনোই ভুলতে পারি না। প্রতিটা মুহূর্তে ও আমার ব্রেনেই থাকে। তো ওকে নিয়ে কথা বলতে গেলেও আমার ভালো লাগে না, তবে ও সবসময় আমার মনের ভিতরেই থাকে। ওকে আমি হারাই ফেলছি, কিন্তু তবুও তো আমার ভিতরেই আছে। হাসপাতালে নেওয়ার পথে প্রচুর রক্তক্ষরণের মাঝেও দুবার শুধু অস্পষ্ট স্বরে ডেকেছিল বাবা। এরপর আর কোনো শব্দ বের হয়নি তার মুখ থেকে। এপিবিএন স্কুলের সামনে যখন আসলাম তখন সে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার রক্ত বন্ধ করার চেষ্টা চলছিল। এই ফাঁকে সে যখন আবার আমাকে দেখলো চোখের সামনে, তখন সে আমাকে 2বার বাবা বাবা বলে ডাকছিল। এই গুলিবিদ্ধ হওয়ার পরে এই 2বার তার বাবা বলে ডাকা। আজ দক্ষিণ খানের বাসায় জাবিরের স্কুল ড্রেস, সাইকেল আর বই খাতাগুলো অলস পড়ে আছে। দেওয়ালে ঝুলছে বিজয় চিহ্নের সেই হাসিমাখা ছবি। আজ স্বাধীন দেশে স্বৈরাচার নেই, কিন্তু মায়ের কোলে নেই জাবির। আসলে বিচার অনেক ধীর গতিতে চলছে। 2 বছরের মধ্যে 7টা বিচারের রায় ঘোষণা হয়েছে। বাকিগুলো কতগুলো আছে যেগুলো চলমান আছে, কতগুলোর এখনো তদন্ত আছে। তো সেই ক্ষেত্রে তো এটা মানে বিচারের কার্যপ্রণালীটাই ধীর গতিতে চলছে। শহীদ মা হিসাবে আমি জাবিরের মা, যদি বলেন যে গর্ব করার বিষয় তাহলে গর্বিত, কিন্তু আমি সবাইকে বলবো সব শহীদদেরকে আপনারা সম্মান করুন।
আপনারা যেভাবে ৭১কে না দেখে ভালোবেসেছেন, ৭১কে ধারণ করেছেন, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ৭১ যেভাবে কাজ করেছে, ঠিক সেইভাবে জুলাইয়ের যে বর্বরতা, বিভৎসতা, সেগুলো যেভাবে আমরা চোখে দেখেছি, আমাদের বাচ্চারা যেভাবে চোখে দেখেছে, তারাও কিন্তু এগুলো মেনে নিতে পারে নাই। সেইভাবে আপনারা ২৪কেও স্মরণ করেন, ২৪কেও ভালোবাসেন। প্রচণ্ড ব্যথায় সে দুমড়ে মুচড়ে গিয়েছিল, আর তার শেষ দুইটা শব্দ বাবা বাবা। তখন আমি তাকে সান্ত্বনা দিয়ে বলছিলাম, বাবা তুমি আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, এরকম করে বলছিলাম। ৬ বছরের এই ছোট্ট শহীদ নিজের রক্ত দিয়ে এনেছে স্বাধীনতা, আর রেখে গেছে এক চিরন্তন প্রশ্ন, রাষ্ট্র কি মনে রাখবে তার এই অবুঝ আত্মত্যাগ? মেহেদী হাসান, ফেস দ্য পিপল। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।